আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হলো দাজ্জালের দ্বিতীয় পর্ব। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াতি কওমুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একদল লোক আসে, কদ আসামাহুমুল্লাহু মিনহু, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিপূর্বে দাজ্জালের ফিতনা হতে রক্ষা, ফায়ামসাহু আন উজুহিহিম ওয়া ইউহাদ্দিসুহুম বিদারাজাতিহিম ফিল জান্নাতে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের চেহারাতে হাত বুলাবেন আর সান্ত্বনা দিতে থাকবেন, কেননা ইতিপূর্বে দাজ্জালের যে কবল থেকে তারা রক্ষা পেয়েছে। দাজ্জাল তাদেরকে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে তাদের উপরে, আর তারা তাদের ধন সম্পদ, তাদের টাকা পয়সা, মালামাল তা বরবাদ হয়েছে। ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সান্ত্বনা দেবেন। ওয়া ইউহাদ্দিসুহুম বিদারাজাতিহিম ফিল জান্নাতে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জান্নাতের যে কি উচ্চমানের মর্যাদা রয়েছে তার বিস্তারিত বর্ণনা তাদেরকে শোনাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ফাবাইনামা হুয়া কাযালিকা, ঠিক এইরকম একটা মুহূর্তে, এইরকম একটা সময়ে, ইজ আওহাল্লাহু ইলা ঈসা, আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সংবাদ দিবেন, হে ঈসা, আন্নী কাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানা লি আহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলাতু। আমি পৃথিবীতে এমন কিছু সংখ্যক বান্দাদেরকে তৈরি করেছি যাদের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারণ নাই। অতএব ফাহাররিজ ইবাদি ইলাতু, হে ঈসা, তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বতে আরোহণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আদেশ সংবাদ পেয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি তুর পর্বতে আরোহণ করবেন। ওয়া ইয়াবআসুল্লাহু ইয়াজুজা ওয়া মাজুজা, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াজুজ এবং মাজুজদেরকে প্রেরণ করবেন, পাঠাবেন। ইয়াজুজ মাজুজরা তারা পৃথিবীতে আসবে। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুনা ফায়ামুরু আওয়াইলুহুম আলা বুহাইরাতিত তাবারিয়াতা ফায়াশরাবুনা মা ফিহা। ইয়াজুজ মাজুজরা তারা উঁচু ভূমি থেকে নিচু ভূমিতে দ্রুত গতিতে বিচরণ করবে। বিচরণ করার পরে তারা তাবারিয়া নদীর পাশ দিয়ে অতিক্রম করবে। অতিক্রম করার সময় দেখবে যে তাবারিয়া নদীতে প্রচুর পরিমাণে পানি রয়েছে, যা টলমল করছে। সেই তাবারিয়া নদীর পানি তারা নিমিষের মধ্যে চুমুক মেরে
যা পান করে ফেলবে, শেষ করে ফেলবে। এরপরে ওয়ায়ামুরু আখিরুহুম, সর্বশেষ যে দলটি ইয়াজুজ মাজুজের, তারা সেই তাবারিয়া নদীর পাশ দিয়ে তারাও অতিক্রম করবে। ফায়াকুলু, তারা বলবে, লাকাদ কানা বিহাযিহি মারাতান মাউন, নিশ্চয় এখানে কোনো না কোনো এক সময় পানি ছিল, তা না হলে এই জায়গাটা স্যাঁতসেঁতে পানি বাতি আছে, জায়গা জায়গায় পানি রয়েছে, মনে হচ্ছে যেন এখনই সবে পানিটা উঠানো হয়েছে। এইরকম তারা দেখে বলবে যে এখানে পানি ছিল ইতিপূর্বে। সুম্মা ইয়াসিরুনা, তারা চলতে থাকবে। কারা? ইয়াজুজ মাজুজরা, তারা হাঁটতে থাকবে, ওই তাবারিয়া নদী পার করে তারা হাঁটতে থাকবে। হাত্তা ইয়ান্তাহু ইলা জাবালিল খামারে ওয়া হুয়া জাবালু বাইতিল মুকাদ্দাসে, আর তারা এসে জাবালে খামার, খামার নামক একটি পর্বত, সেই পর্বতের নিচে এসে পৌঁছাবে, তার পাদদেশে পৌঁছাবে। জাবালে খামারটি হচ্ছে ফিলিস্তিনের একটি পাহাড়ের নাম। তো সেখানে ইয়াজুজ মাজুজরা তারা এসে পৌঁছাবে। ওয়া হুয়া জাবালু বাইতিল মুকাদ্দাসে, আর জাবালে খামারটা কোথায় অবস্থিত? বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে। সম্মানিত দিনী ভাই বোনেরা, তারা সেখানে সকলে পৌঁছিয়ে যাবে। ফায়াকুলুনা, ইয়াজুজ মাজুজরা সেখানে পৌঁছিয়ে তারা বলবে যে লাকাদ কাতালনা মান ফিল আরজে, আমরা সকলেই হত্যা করে ফেলেছি জমিনে যারা ছিল। হালুম্মা ফান্নাতুল মান ফিস সামায়ে, চলো আসমানে যারা আছে তাদেরকে আমরা হত্যা করি। এখন জমিনে আর কেউ নেই, মানুষদেরকে সব মেরে শেষ করে ফেলেছি, চলো আসমানে যারা আছে তাদেরকে এবার হত্যা করব। কারা বলবে? ইয়াজুজ মাজুজদের দলটি। এরপরে কি ঘটবে? ফায়ারমুনা বিনুসাবিহিম ইলা সামায়ে, তারা তাদের তীরগুলিকে আসমানের দিকে লক্ষ্য করে ছুড়বে, আল্লাহকে লক্ষ্য করে ছুড়বে। আর আল্লাহ তাআলা কি করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ফায়ারুদুল্লাহি আলাইহিম নুসাবাহুম মাহজুবাতান দামান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের তীরগুলিকে ধরে শুকনো রক্ত মাখিয়ে রঞ্জিত করে তাদের দিকে ফিরিয়ে দিবেন। তখন তারা উল্লাস করবে, আনন্দ উপভোগ করবে, আর নাচানাচি করবে, আর বলবে আমরা আল্লাহকে মেরে ফেলেছি, হত্যা করে ফেলেছি, আসমানে কেউ নেই আমাদের চাইতে ক্ষমতাশালী, শক্তিশালী, এই জমিনে আর কেউ নাই। তারা আত্ম অহংকার করবে, ফখর করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরা হলো ইয়াজুজ মাজুজ। ঈদের গল্প এখনো শেষ হয়নি, ঈদের কাহিনী এখনো শেষ হয়নি। ওই যে আসমান, ওই যে পাহাড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসার সঙ্গী সাথীরা রয়েছেন কোন পাহাড়ে? তুর পাহাড়ে। তো তারা ভীষণ খাদ্য সংকটের সম্মুখীন হয়ে পড়েছে। রাসূল বলছেন যে হাত্তা ইয়াকুনা রাসু সাউরি লি আহাদিহিম খায়রাম মিন মিআতি দিনারিন লি আহাদিকুমুল ইয়াউম, তাদের কাছে একটি গরুর মাথা এ যুগে 100 দিনার স্বর্ণ মুদ্রার চাইতেও অধিক মূল্যবান হবে, এ কথা আল্লাহর নবী বলেন। সেই সময়ে সম্মানিত দিনী ভাই বোনেরা, তখন তারা কি করবেন? না খাদ্য রয়েছে, না পানি রয়েছে, না কোনো খাবার রয়েছে। তারা পাহাড়ের উপরে কি পাবে? এদিকে ইয়াজুজ মাজুজদের অত্যাচার, জুলুম, নির্যাতন, কি করে তারা নামতেও পারছে না, না কিছু খেতে পারছে। তখন তারা নিরুপায় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হযরতে ঈসা তার সঙ্গে সাথীগণ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? ফায়ুরসিলুল্লাহু আলাইহিমুন নাগাফা ফি রিকাবিহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াজুজ মাজুজদের ঘাড়ে বড় বড় কীটের আযাব যা নাজিল করবেন।
এমন আযাব দিবেন, পোকা তাদের ঘাড়ে পোকা হবে। রসুল বলছেন ফায়ুসবিহুনা ফারসা কা মাউতি নাফসিন ওয়াহিদাতিন। ওই পোকাগুলি সাধারণত উট, ভেড়া, দম্বা, ছাগল এগুলির নাকে জন্মায়। সেই বিষাক্ত পোকা, সেই পোকার শাস্তি, আযাব আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন ইয়াজুজ মাজুজদের ঘাড়ে। ওই পোকাগুলি ইয়াজুজ মাজুজদের শরীরের ঘাড়ের যে রগ, শিরা, উপশিরা, ধমনী, ভিতরের যে সুরসুরি লালা তা খেয়ে শেষ করে ফেলবে। তাদের ঘাড়ের সেরা রগগুলিকে কেটে ফেলবে, তারা মুখ থুবড়িয়ে জমিনে পড়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এত ক্ষমতাশালী হওয়ার পরেও তাদের মৃত্যু ঘটবে। দুনিয়া দুদিনের। আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যাই। আমরা ভাবি আমাদের চাইতে টাকা পয়সার দিক দিয়ে, ধন সম্পদের দিক দিয়ে ক্ষমতাশালী আর কেউ নেই। না, আপনার একটা ভুল ধারণা। চলুন, আপনাকেও চোখ বুঝতে হবে, এ দুনিয়ার মহাব্বত ভালোবাসা ছেড়ে চলে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, এরপরে ঈসা আলাইহিস সালাম তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি নিচে অবতরণ করবেন। নিচে অবতরণ করে দেখবেন ফালা ইয়াজিদু ফিল আরজে মাউজিআ শিবরিন ইল্লা মালাউহু জাহামুহুম ওয়া নাতনুহুম। যে ইয়াজুজ মাজুজদের মরদেহের চর্বির গন্ধ, এত গন্ধ, আর তাদের লাশ এমন ভাবে পড়ে থাকবে যা 1 বিঘা তো জায়গা থাকবে না। শিবরিন ইল্লা মালাউহু জাহামুহুম ওয়া নাতনুহুম, না 1 বিঘা জায়গা থাকবে পা রাখার, 1 বিঘা তো জায়গা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, এরপরে উপরে ছিলেন এক জ্বালা, পাহাড়ের উপরে ছিলেন এক জ্বালা, নিচে এসে দেখছেন আরেক জ্বালা। কঠিন বিপদ। কি করবেন? না সেখানে বসবাস করতে পারবেন, না থাকতে পারবেন। তখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। কি? আয় আল্লাহ তাআলা, ইয়াজুজ মাজুজদের এই যে মরদেহে তার যে গন্ধ, যা আমরা থাকতে পারছি না, আল্লাহ তুমি তাদের থেকে আমাদেরকে রক্ষা করো, এ দোয়া করবেন। তখন আল্লাহ কি করবেন? ফায়ুরসিলুল্লাহু তায়রান কাআনাকিল বুখতে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুখতে, উটের গর্দানের ন্যায় লম্বা লম্বা গর্দান বিশিষ্ট পাখির ঝাঁক প্রেরণ করবেন। বুখতে উট বলা হয় সৌদি আরবের এক ধরনের উটকে, যাদের গর্দানগুলি অনেক লম্বা। তো ওই রকম ভাবে পাখি আল্লাহ প্রেরণ করবেন, ঝাঁকের ঝাঁক পাখি আল্লাহ আসমান থেকে পাঠাবেন। সুবহানাল্লাহ। সেই পাখিগুলি আসবে, সেই পাখিগুলি এক একটা পাখি একটা লরির মতন, একটা বাসের মতন, গর্দানটা লম্বা হবে, পিঠটা ছাদের মতন হবে। পাখিগুলি তার ঘাড়ে করে লাশটাকে উঠিয়ে তার পিঠে রাখবেন। একটা পাখি কয়েকশো লাশকে নিয়ে যেতে পারে, এমন পাখি। সুবহানাল্লাহ। ফাতাহমিলুহুম ফাতাতরাহুহুম হাইসু শাআল্লাহ। আল্লাহ যেখানে বলবেন, যেখানে আদেশ করবেন, পাখিগুলি ঠিক তাদেরকে সেখানে নিয়ে ফেলে আসবে। অফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনাতে এরকম ভাবে এসেছে, তাতরাহুহুম বিন নাহাবালে, নাহাবাল নামক একটা জায়গা উল্লেখ করে রসুল বলছেন, সেই জায়গাতে পাখিগুলি ওই ইয়াজুজ মাজুজদের মরদেহগুলিকে নিয়ে গিয়ে ফেলে আসবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইয়াজুজ মাজুজরা তারা যে সরঞ্জামগুলি তৈরি করেছিল সেই ব্যাপারে আল্লাহর নবী বলছেন, ওয়ায়াস্তাওকিদুল মুসলিমুনা মিন কিসিহিম ওয়া নুশাবিহিম ওয়া জিআবিহিম সাবআ সিনিনা। মুসলমানরা তাদের ধনুক, তীর রাখার কোষগুলিকে 7 বৎসর লাকড়ি হিসাবে
জ্বালানি হিসাবে ব্যবহার করবেন, তারপরেও সেগুলি শেষ হবে না। সুবহানাল্লাহ, এত তারা সরঞ্জাম বানিয়েছিল ইয়াজুজ মাজুজ, এর পরেও তারা টিকে থাকতে পারলো না, তারা চলে গেল। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে সোম্মা ইউরসিলুল্লাহু মাতারান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন, মুষলধারা বৃষ্টি, যা আসমান থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বর্ষণ করবেন। রাসূল বলেন, লা ইউকিন্নু মিনহু বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ফায়াগসিলুল আরদা হাত্তা ইয়াতরুকাহা কাযালাফাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো কাঁচা বাড়ি, পাকা বাড়ি, পশমের বাড়ি বাকি থাকবে না যা পরিষ্কার হতে। সমস্ত বাড়ি ঘর, আনাজ কানাজ, অলিগলি যা সেই পানিতে পরিষ্কার হয়ে যাবে, বা আল্লাহ পরিষ্কার করে দিবেন। হাত্তা ইয়াতরুকাহা কাযালাফাতে, যেমন আয়না, যেমন সীসা, জালাফ মানে পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার মতন হয়ে যাবে সেই জমিনটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে সুম্মা ইউকালু লিল আরজে, আল্লাহ জমিনকে লক্ষ্য করে বলবেন, আমবিতি সামারাতাকে ওয়ারুদ্দে ওয়াবারাতাকে, হে জমিন, তোমার অভ্যন্তরে যে ফল ফলাদি আছে, যে ফলমূল ফলাদি আছে তা তুমি উৎপন্ন করো। ওয়ারুদ্দে ওয়াবারাতাকে, তোমার ভিতরে যে বরকত রয়েছে, তোমার ভিতরে যে কল্যাণ রয়েছে তা তুমি সেগুলিকে বাহির করে দাও। সুবহানাল্লাহ, এত এত বরকত হবে, এত এত কল্যাণ হবে। ফায়াউমা ইজিন তাকুলুল ইসাবাতু মিনার রুম্মানাতে, রাসূল বলছেন একটা ডালিম হবে একটা ঘরের সমপরিমাণ। সুবহানাল্লাহ, তো একটা ডালিম একটি জামাত পরিতৃপ্ত করে খাবে, পরিপূর্ণভাবে পরিতৃপ্ত করে খাবে। ওয়ায়াস্তাযিল্লুনা বিকিফিহা ওয়া ইউবারাকু ফির রিসলে, আর ওই ডালিমের খোসাতে সেই জামাতটি তারা অবস্থান করবে, ছায়াতে ছায়া গ্রহণ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলছেন, হাত্তা আন্নাল লাকহাতা মিনাল ইবিলে লা তাকফিল ফিআমা মিনান নাস, উটের দুধে এত বরকত দেবেন আল্লাহ, যা একদল লোক খেয়েও সেই উটের দুধ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলছেন, ওয়াল্লাকহাতা মিনাল বাকারে লা তাকফিল কাবিলাতা মিনান নাস, গাভীর দুধে এত বরকত হবে যা একটি গোত্র খেয়ে শেষ করতে পারবে না। ওয়াল্লাকহাতা মিনাল গানামে লা তাকফিল ফাকজা মিনান নাস, আর ছাগলের দুধে এত বরকত আল্লাহ দিবেন যা একটি পরিবার খেয়েও অবশিষ্ট থাকবে, যা শেষ করতে পারবে না, এত বরকত হবে। সুবহানাল্লাহ। এটা শেষ সময়, শেষ সময় ঈসা আলাইহিস সালাম যে সময় আসবেন সেই সময়ে। এরপরে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ সার্বিক দিক থেকে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন এমন একটা সময়, এমন একটা মুহূর্তে। ফাবাইনামা হুয়া কাযালিকা, এই সময়ে ইসবাসাল্লাহু রিহান তাইয়্যিবাতান ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম, মানে সেই সময় এমন একটা স্নিগ্ধ হাওয়া, একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্নিগ্ধ হাওয়া আল্লাহ পাঠাবেন আকাশ থেকে। সেই হাওয়াটি এসে কি হবে? মানুষের বগলে লাগবে, গায়ে লাগবে, বগলে লাগবে। ফাতাকবিজুর রূহা কুল্লু মুমিনিন ওয়া কুল্লু মুসলিমিন, প্রত্যেকটা মুসলিমের রুহু বাহির হবে ওই হাওয়াটাই, অটোমেটিক বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইয়াবকা শিরারুন নাস, রাসূল বলছেন কেবলমাত্র বদকার, দুরাচার, দুষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে, তারা মরবে না। তাহলে তাদের কি অবস্থা হবে? রাসূল বলছেন
ইয়াতাহারাজুনা তাহারুজাল হুমুরে, তারা একে অপরে পরস্পর নেয় তারা দ্বন্দ্ব কলহে লিপ্ত হবে। যেমন গাধা যেমন একে অপরে যেমন দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়, যখন গাধাতে একে অপরের সঙ্গে যখন মারামারি করে তখন চি চি শব্দ করে, ঠিক ওইরকম ভাবে বদকার দুরাচার দুষ্ট লোকেরা একে অপরের সঙ্গে তারা মারামারি করবে আর চি চি শব্দ করবে, ব্যাকট আওয়াজ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইহিম তাকুমুস সাআ। এরপরে রাসূল বলেন যে তাদের উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। অত্র হাদিস মুসলিম শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই যে দাজ্জালের ঘটনা যে আলোচনা করলাম, এখান থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান উপলব্ধি করার তৌফিক দান করেন। তার সাথে সাথে আমরা যেন সেখান থেকে কিছু জ্ঞান পাই, এটা আল্লাহর কাছে আশা করি। আয় আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক দিক থেকে এবং কাফেরদের জুলুম অত্যাচার থেকে তুমি আমাদেরকে প্রত্যেককে হেফাজত করো বলে আল্লাহুম্মা আমিন।